অভিনেতা জাহির আল বেস্টি আফরা ইমরান খান ইকরার আকস্মিক আত্মহত্যা বিনোদন জগতে গভীর শোকের সৃষ্টি করেছে। পাশাপাশি ঘটনাটি ঘিরে উঠেছে নানা আলোচনা ও রহস্য ইঙ্গিত। শনিবার 28 ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মিরপুর ডিওটিসি এলাকার বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। উক্ত ঘটনার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে তার স্বামী অভিনেতা জাহির আলভির নামে। যথাযথ সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে এই মামলায় তার কি সাজা হতে পারে, ঘটনায় তার কি কোনো দায় আছে বা সেটা কি প্রমাণ করা যাবে, কি হবে এই অভিনয় শিল্পী? ইকরার মৃত্যু ঘটনায় তার স্বামী জাহির আলভি ও তার মা নাসরিন সুলতানা শিউলির নামে মামলা করা হয়েছে। ঢাকার পল্লবী থানায় এই মামলা করা হয়। মামলার বাদী ইকরার বাবা অভিনেতা জাহির আলভির স্ত্রী ইবনাত খান ইকরার আত্মহত্যা প্ররোচনার প্রমাণ মিললে এবং দোষী সাব্যস্ত হলে দণ্ডবিধি বা নতুন আইন অনুযায়ী তার কঠোর সাজা হতে পারে। দণ্ডবিধি 1860 306 ধারা রয়েছে। আত্মহত্যা প্ররোচনার অভিযোগে প্রমাণিত হলে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে। জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, এজাহারে যেভাবে ঘটনা উল্লেখ করা হয়েছে তা তদন্তে প্রমাণিত হলে মামলাটির দণ্ডবিধির 306 ধারায় দোষী সাব্যস্ত হলে অভিযুক্তকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। তবে অভিযোগ প্রমাণের বিষয়টি সম্পূর্ণভাবে তদন্ত ও স্বাক্ষর প্রমাণের উপর নির্ভর করবে। এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা প্রায়ই ইকরাকে অপমান করতে এবং তাদের জীবন থেকে সরে যাওয়ার জন্য চাপ দিতেন। এমনকি জাহির আলভি ইকরাকে উদ্দেশ্য করে প্রায়ই উস্কানিমূলক কথা বলতেন, যা তার মানসিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলে। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় অনেকে সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচারের দাবি তুলেছেন। কেউ গ্রেপ্তারের দাবিও করেছেন, আবার কেউ সচেতন রয়েছেন যে আবেগের বশে অন্যায় যেন না ঘটে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, দীর্ঘদিনের মানসিক চাপ ও নির্যাতনের প্রভাব কখনো কম নয়। সময়মতো সচেতনতা এবং আইনগত পদক্ষেপ নিলে এমন চরম সিদ্ধান্ত থেকে মানুষকে রক্ষা করা সম্ভব।